গুড মর্নিং। তো আজকে অফিস ছুটি আছে, তার কারণ হচ্ছে আজকে রাখি পূর্ণিমা। তো আমি একা, তো ভাই বোন নেই। তো যারা আমার মতন একা তারা আজকের দিনটা বোঝে কীরকম কষ্টের। তার কারণ হচ্ছে সবাই রাখি পরে ঘুরে বেড়ায়। যারা ছেলে তারা ভাবে একটা বোন থাকলে হয়তো রাখি পরাতে পারতো। যারা মেয়ে সন্তান তারাও ভাবে একটা ভাই থাকলে কিংবা দাদা থাকলে রাখি পরাতো। তো আমার সেরকম কোনো কষ্ট কোনো দিনই হয়নি। তার কারণ হচ্ছে আমার জন্মের পর থেকে আমার দুই মাস্টার দিদি, আমি মাসি বাড়ির পাশেই থাকি, তো দুই মাসি বাড়িতেই থাকি বলতে গেলে। তো আমার দুই দিদি আছে, দুই দিদি ছোটোবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে রাখি পরিয়ে আসছে। এমনকি বিয়ের পরেও সেই নিয়মটা চেঞ্জ হয়নি। তো নির্দিষ্ট টাইমে রাখি, ভাইফোঁটা সবই আমি পেয়েছি। তো আজকে দিদিরা আসবে। দিদিরা বিয়ে হয়ে গেছে যেহেতু সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, অতটা আসতে পারে না। কিন্তু এই রাখির দিন আর ফোঁটার দিনকে অবশ্যই আসবে। আগের বছর ফোঁটাটা মিস হয়ে গেছে, সেই জন্য একটু আমার উপর রেগে আছে। আমার আরেক মাস্টার দিদি আছে, সেই দিদিটা আমাকে খুব ভালোবাসে। তো সেই দিদিটা রাখিতে আসে না, ফোঁটাতে আসে। আর সেই জন্য কালকে মাসি এসেছিলো, মাসি এসে বলে দিয়ে গেছে একটা অবধি, এবছর একটা অবধি 2025-এ একটা অবধি রাখি পূর্ণিমার সময় আছে, তো তার মধ্যে নিয়ে নিতে। তো দিদিরা তার মধ্যে চলে আসবে, আমিও তার মধ্যে রাখি পরে নেবো। আমার মেয়েও হচ্ছে গেলো, আমার এক ভাইপো আছে, তাকে হচ্ছে গেলো রাখি পরায়, কিন্তু এবছর পড়াতে পারবে না। তার কারণ হচ্ছে কাজের থ্রুতে বাইরে গেছে, কাজের কারণে। তো এখন আসাম আছে, তো এখন মেয়ে হয়তো ভিডিও কল করে রাখি পরাবে, তো আমি দেখাচ্ছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আগামী 15ই আগস্ট আমাদের একটা ভাই বোনেরা সবাই মিলে একটা পিকনিক করার পরিকল্পনা চলছে। তো যেহেতু সবাই সামনাসামনি হয়নি, তাই জন্য কথা হয়নি। তো আজকে সবাই আসবে, আজকে সবাই মিলে কথা হবে, মেনু ঠিক করা হবে, ভাই কী পিকনিকে কী আয়োজন হবে না হবে। তো হাত বাড়া, পড়া ভালো করে। দূর দূর কুটি দিচ্ছে। টাটা টাটা। এখন বড় মাসি আমার মেয়েকে প্রত্যেক বছরই পড়ায়, এবছরও পড়াচ্ছে রাখি। এরপরে আমার মাও পড়াবে মেয়েকে রাখি। দেখো রাখিটা, দেখো রাখিটা দেখাও, এই হাতেরটা কিছু বলছে, আমি তো কিছুই শুনতে। বদ্দি কি বদ্দি পড়িয়েছে? বদ্দাকে পড়ায়নি, ছর্দি প্রথম পড়াচ্ছে। ছর্দিকে প্রথম বদ্দাকে পড়াচ্ছে। ও তো ফার্স্ট এখন বদ্দা আমাদের পড়ছে রাখি। বদ্দা একটু রাখিটা দেখাও। তুই এবার হাতে বানিয়ে আনিস নি? এটা হচ্ছে ছর্দি, মানে এটা হচ্ছে ছোট দিদিদের মধ্যে ছোট। আমি ছোট দিনে পড়ার দিকে দেখি তারপর আবার দেখে এসেছি, দেখে আবার আমি বড় মাইয়া পড়ে ওই মাইয়া মাইয়া কি করে না করে লম্বা করে নিয়ে আমার কোনো লাভ নেই। নেক্সট আমার মা মেয়েকে রাখি পরাচ্ছে। মা প্রত্যেক বছর পরায়, মেয়ে পছন্দ করে রাখিটা পছন্দ করে নিয়েছে, ওর পছন্দের রাখি। নেক্সট এসছে বড়দি, আমাদের বড় দিদি। প্রত্যেক বছর বড়দি আগে পড়ায়, তারপর ছর্দি পড়ায়, এটা হচ্ছে নিয়ম। তো এবছর বড়দি মেয়েকে আনতে গেছিলো, তাই জন্য সবার লাস্টে পড়াচ্ছে। তো এতক্ষণ না খেয়েছিলাম, কিন্তু আমি না খেয়ে প্রত্যেক বছর না খেয়ে নিই। কিন্তু এবার কী ভাবছেন, গিফট কী দেবো? আমাদের গিফটের কোনো সিস্টেম নেই, ছোটোবেলা থেকে এই সিস্টেম চলে আসছে, গিফটের কোনো ব্যাপার নেই।
তো এই পর্বটা এখানে শেষ করছি। আমার নেক্সট ব্লগ আসছে 15ই আগস্ট। যদি পিকনিকটা হয় তাহলে অবশ্যই দেখবেন।